আজকের গল্পে আমরা জানব কিভাবে উন্নত প্রযুক্তি মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। গল্পটি শুরু হয় এক দম্পতিকে দিয়ে। তারা ছুটি কাটানোর জন্য একটি বিলাসবহুল বাড়িতে আসে। তবে এটি কোনো সাধারণ বাড়ি নয়, বরং এটি একটি স্মার্ট হাউস। এখানে সব কিছুই মেশিন ও রোবটের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো, আর সব ধরনের আধুনিক সুবিধা ছিল। এই বাড়ির সব প্রযুক্তি নিয়ন্ত্রণ করত একটি এআই সিস্টেম, যার নাম মার্গো। ছবিটির নামও ছিল মার্গো। মার্গো দম্পতির জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। দম্পতির লোকটি মাসাজ চেয়ারে বসে মার্গোকে বলে, আমাকে একটা ভালো মাসাজ দাও। মার্গো মাসাজ শুরু করে, কিন্তু এক পর্যায়ে মাসাজের সময় তাকে সুরসুরি দিতে থাকে। এদিকে তার স্ত্রী বাথটব সাজাতে ব্যস্ত ছিল, যাতে গোসল করে পুরোপুরি আরাম নিতে পারে। এভাবেই তাদের দিন শুরু হয়, কিন্তু এরপর কি ঘটে সেটাই আরও চমকপ্রদ ও রহস্যময়। অনেক দেরি হয়ে গেছে, তার স্বামী এখনও আসেনি। তাই সে চেক করতে বেরিয়ে যায়। সে দেখে যে চেয়ারে তার স্বামীকে সুরসুরি দেওয়া হচ্ছে। সে ভয় পেয়ে যায়। সে তার স্বামীকে বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তার অবস্থা খারাপ হয়ে যায় এবং সে মার্গোকে সাহায্য করতে বলে। মার্গো বলে, আপনি এখানে কোনো সাহায্য পাবেন না। তখন সে বুঝতে পারে যে মার্গো সব কিছু ইচ্ছা করে করছে। মার্গো তাদের শেষ করতে যায়। কিছু না ভেবে সে চেয়ারের প্লাগটা খুলতে যায়, কিন্তু শর্ট সার্কিটের কারণে বড় স্পার্ক বের হয় এবং মেয়েটি অনেক দূরে পড়ে যায়। যখন সে আবার ওঠে, তখন সে বুঝতে পারে যে চেয়ারে তার স্বামীকে আটকে রাখা হয়েছে। হঠাৎ মার্গো চেয়ারের মাঝখানে তার মাথায় আঘাত করে, যার ফলে তার মাথা ফেটে যায় এবং রক্ত মেয়েটির গায়ে পড়ে এবং সে খুব খারাপভাবে মারা যায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ এগিয়ে আসার ছিল না। এরপর মার্গো তাকে শেষ করে দেয়। তারপর আমরা কয়েকদিন পরের গল্প দেখি, যেখানে আমরা হান্না নামে একটি মেয়েকে দেখতে পাই, যে সফটওয়্যার পারদর্শী ছিল এবং বিভিন্ন অ্যাপ তৈরি করত। তার বন্ধু ডু হান্নাকে তার সাথে দেখা করতে ডাকে, কারণ সে তার বন্ধুদের সাথে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিল এবং তার জন্য একটি ভালো জায়গা বেছে নিতে হয়েছিল। এখন যখন সমস্ত বন্ধুরা একত্রিত হয়, ডুও তাদেরকে বলে, আমি ছুটি কাটানোর জন্য একটি খুব ভালো জায়গা বেছে নিয়েছি, যা আপনারও খুব পছন্দ হবে এবং আমরা সেখানে উপভোগ করব। কিছুদিন আগে আমার বাবা একটি স্মার্ট বাড়ি কিনেছেন, যেখানে এআই সিস্টেমটি এত স্মার্ট যে এটি যে কোনো কিছু করতে পারে এবং আমরা যা বলি তা শুনবে। সকলে সেই জায়গাটি দেখে খুব উত্তেজিত হয়ে যায় এবং সাথে সাথে সেখানে চলে যায়। এখন জো তার বাবার কেনা স্মার্ট হাউসটির কথা বলছিল, যেখানে এআই সিস্টেম ছিল মার্গো। এই বাড়িটি জঙ্গলের মাঝখানে পাহাড়ের উপর তৈরি করা হয়েছিল, যেখানে আগে কেউ বসবাস করতো না। তবে তারা সবাই যখন সেই বাড়ির সামনে যায়, সবার ফোনে একটি নোটিফিকেশন আসে, যা মার্গো থেকে ছিল। সে একটি অ্যাপ ডাউনলোড করার কথা বলছিল, যাতে তাদের সমস্ত তথ্য তার কাছে চলে যায় এবং তাদের পছন্দের জিনিসগুলো সে ঘরে নিয়ে আসতে পারে। এটা শুনে সবাই অ্যাপটি ডাউনলোড করে নেয় এবং সেখানে থাকতে সম্মত হয়। শুধু হান্না ছাড়া সবাই অ্যাপটি ডাউনলোড করে ফেলে, কারণ সে সফটওয়্যারটিকে এত সহজে বিশ্বাস করতে পারেনি। এরপর তার বন্ধুরা অ্যাপটির সব শর্ত মেনে নেয়। তারা দরজায় পৌঁছালে জো দরজা খুলে। মার্গো তাদের স্বাগতম জানায়, যা তাদের খুব খুশি করে। এরপর মার্গো দেয়ালে একটি পর্দা বানিয়ে তাদের চরিত্রগুলো কার্টুন আকারে দেখায়। এরপর মার্গো তাদের জিজ্ঞেস করে তারা কি মদ পান করতে চায়। সবাই হ্যাঁ বলে। এরপর টেবিল থেকে দুটি রোবোটিক টেন্টাকল বের হয়ে মদ তৈরি করে এবং তাদের দেয়। এটা দেখে বন্ধুরা খুব খুশি হয়, কারণ সব কিছু ছিল অত্যন্ত হাইটেক। তারপর মার্গো তাদের রুমগুলো দেখায়, যেগুলো সে নিজে সাজিয়েছে। রুমগুলো দেখে তারা খুব পছন্দ করে। প্রথমে ড্রোর বন্ধু লেক্সি তার রুমে যায়। লেক্সি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, যিনি ভিডিও তৈরি করে পোস্ট করেন। তাই সে অনেক অ্যাপ চায় এবং মার্গো তার জন্য পর্দায় অনেকগুলো অ্যাপ নিয়ে আসে। এটা দেখে লেক্সি খুব খুশি হয়ে যায়। এদিকে হান্না যখন তার রুমে আসে, সে দেখে রুমটা খুব সাদামাটা, কিছুই উন্নত নয়, কারণ সে অ্যাপ ইনস্টল করে লগ ইন করেনি।
তাই মার্গো তার জন্য কিছু করেনি। মার্গো তার জন্য দরজা বন্ধ করে বলল, আমি তোমার তথ্য চাই। হান্না বলল, না, আমি দিতে পারবো না। আমি চাই না আমার তথ্য কোনো অ্যাপে চলে যাক। আমি আমার ডেটা নিজের কাছে রাখতে চাই। মার্গো বলল, ঠিক আছে। হান্না একটি দেয়াল চুয়ে দেখে সেখানে অদ্ভুত তরল ছিল। হান্না জিজ্ঞেস করে, এটা কি তরল? মার্গো বলে, আমি কিছু বলবো না। এরপর তারা সুইমিং পুলে সাঁতার কাটে এবং খুব আনন্দিত হয়, যেখানে মার্গো তাদের ওপর নজর রাখছিল। রাতে তারা আগুনের চারপাশে বসে আড্ডা দিচ্ছিল। লেক্সি তখনও পানিতে ছিল এবং তার অ্যাপ চালাচ্ছিল। কিন্তু তখন মার্গো একটি মেশিন পানিতে ফাটায় যাতে সে লেক্সিকে শেষ করতে পারে। মেশিনটি যখন লেক্সির পা ধরে ফেলে, সে জোরে চিৎকার করে ওঠে। ডিওর বন্ধু দ্রুত পানিতে ঝাঁপিয়ে লেক্সিকে উদ্ধার করে। লেক্সি খুব নার্ভাস হয়ে বলল, আমি জানি না কিভাবে এটা হলো। মেশিনটি চলে গিয়েছিল। সবাই একটু উপেক্ষা করে বাড়ির ভেতরে চলে আসে। হান্না এবং তার বন্ধু একটি অদ্ভুত রুমে গিয়ে ঢুকে পড়ে। এখানে তারা অদ্ভুত অনুভব করে। তারা জিজ্ঞেস করে, এটা কি রুম? মার্গো বলে, এটা কল্পনার রুম। তুমি যা ভাবো এখানে তা পাওয়া যাবে। মার্গো তাদের এমন অনুভূতি দেয় যেন তারা পানি বা তারার জগতে রয়েছে। তারা দুজনেই খুব খুশি হয়, বিভিন্ন জিনিস ভাবতে থাকে, পছন্দের জায়গা ও জিনিস উপভোগ করতে থাকে এবং মার্গোকে ধন্যবাদ জানায়। তারপর তারা বের হয়ে এসে বন্ধুদের সাথে ট্রুথ অর ডিয়ার খেলতে শুরু করে। তাদের বা তো সত্যি বলতে হবে, না হয় ডিয়ার এ কিছু করতে হবে। হান্নার ওপর ডিয়ার আসে, তাকে লেক্সির কাছে যেতে বলা হয়, কিন্তু হান্না এটা পছন্দ করলো না, তাই সে অস্বীকৃতি জানায়। তখন ড্রোর বন্ধু হাসতে থাকে। তারপর মার্গো ডিয়ার করে। সে দুটি তরল আকারে ভাস্কর্য তৈরি করে এবং তাতে ড্রোর দুই বন্ধুর মুখ তৈরি হয়। এটা দেখে সবাই অবাক হয়, কারণ তারা এটা খুব বাস্তব দেখাচ্ছিল। লেক্সি তখন বেহুশ হয়ে পড়ে, কারণ সে বেশি মদ খেয়ে ফেলেছিল। জো তাকে তার রুমে নিয়ে যায় আর মার্গো দুই জুটিকে বলে, আমি তোমাদের জন্য রুম সাজিয়েছি যা তোমরা পছন্দ করবে। তারা তাদের রুমে চলে যায়। জোর বন্ধু মাদকাসক্ত ছিল। তার রুমে গিয়ে সে খুশি হয়ে দেখে মার্গো তাকে মাদক দিয়েছে। মার্গো বলে, তুমি মাদকের শেষ স্তরে যাবে এবং মজা করবে। অন্য জুটি তাদের রুমে ছিল। হঠাৎ করে সাত দোষে পড়তে শুরু করে। তারা ভয় পেয়ে মার্গোকে প্রশ্ন করে, তুমি আমাদের কি করছো? মার্গো বলে, আমি তোমাদের শেষ করে দেব। তোমরা চিৎকার করলেও কেউ বাঁচাতে আসবে না, কারণ এই রুমের শব্দ বাইরে যায় না। ডোর বন্ধু চিৎকার করতেছিল, কিন্তু সে তরলে আটকে যায়। মার্গো তরলে বিদ্যুৎ পাঠায় এবং তার বন্ধুকে আঘাত করে, ফলে সে সেখানেই মারা যায়। আস্তে আস্তে চাঁদ আরও নিচে করে দেয় মার্গো, ফলে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং মার্গো তাকেও সেখানেই শেষ করে দেয়। রাতে হান্না ও ড্রু বসে কথা বলছিল। তারা বুঝতে পারছিল না যে তারা একে অপরকে পছন্দ করে, তবে ড্রু লেক্সির সাথে ছিল। পরের সকালে ড্রুর বন্ধু রান্নাঘরে গিয়ে দেখে মার্গো তার পছন্দের ব্রেকফাস্ট তৈরি করেছে। হান্না তার ল্যাপটপে কোডিং করছিল। ড্রু ও লেক্সি এসে তার কাছে দুই বন্ধু সম্পর্কে প্রশ্ন করে। তখনই মার্গো বলে ওঠে যে তারা পুলে সাঁতরাচ্ছে এবং অনেক মজা করছে, তবে হান্না এবং লেক্সি জানালা দিয়ে দেখে তাদের বন্ধুরা পুলে ছিল। এরপর তারা জিমে চলে যায়। লেক্সি হান্নাকে বলে, আমি জানি তুমি ড্রুকে পছন্দ করো এবং ড্রু তোমাকে পছন্দ করে। হান্না বলল, এটা সঠিক নয়। এরপর হান্না পুলের দিকে তাকিয়ে দেখে তারা এক লাইনে সাঁতরাচ্ছে। হান্না বুঝতে পারে যে তারা আসল মানুষ নয়, বরং 3D চরিত্র। হান্না ভিতরে গিয়ে দেখে বন্ধুরা পুল থেকে উঠে গেছে। তিনি অবাক হয়ে বুঝতে পারেন মার্গো তাদের ধোঁকা দিচ্ছে। ডুয়ো তার ওয়াশরুমে যায় এবং হান্না মার্গোর বাথরুমে গিয়ে দেখে দুটি রোবোটিক হাত বের হয়ে তার দাড়ি কামাতে শুরু করে। এরপর হান্না মার্গোর কাছে জানতে চায়, তুমি আমাদের সাথে কি করতে চাও? মার্গো তার ডেটা ফাইল থেকে একটি ফাইল বের করে হান্নার সামনে রাখে এবং বলে, আমি একটি এআই সিস্টেম, সব তথ্য সংগ্রহ করা আমার জন্য সহজ। হান্না বুঝতে পারে যে মার্গো তাদের শেষ করতে চায়। ড্রু বন্ধু রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালানোর পর বড় বিস্ফোরণ ঘটে, কিন্তু মার্গো তাকে বাঁচিয়ে ফেলে। এরপর মার্গো তাকে অ্যাসিড পান করায়, যা তার শরীরের ভিতর থেকে পুড়িয়ে ফেলে। লেক্সি বুঝতে পারে কিছু ভুল হচ্ছে এবং তারা তিনজন একত্রিত হয়ে দেখে তাদের বন্ধু ভেতর থেকে পুড়ে মারা যাচ্ছে। তারা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারে না এবং সে মারা যায়। হান্না জানায় এটা মার্গোর কাজ, কারণ সে একটি বিপজ্জনক এআই সিস্টেম যা মানুষদের শেষ করে দেয় এবং আমাদের সামনে আমাদের নকল তৈরি করেছে। কিন্তু তারপর তাদের মৃত বন্ধুদের ক্লোন এসে সামনে দাঁড়ায়।
মেয়ের ক্লোন ডোর গলা চেপে ধরে তাকে শেষ করতে চায়। অন্য মেয়ের ক্লোন লেক্সিকে খুঁজতে যায় কারণ সে লুকাচ্ছিল। হান্না ক্লোনের গলা ঘুরিয়ে দিয়ে ডোকে মুক্ত করে। এরপর মেয়ের ক্লোন লেক্সির কাছে পৌঁছালে লেক্সি তাকে এক পা দিয়ে আঘাত করে এবং সে পড়ে যায়। এরপর মেয়ের ক্লোন হান্না ও ডোর কাছে আসলে ড্রো তাকে শেষ করে। তার শরীর থেকে সাদা রক্ত বের হতে থাকে। লেক্সি যখন তাদের কাছে আসে তার পা স্লিপ করে পড়ে যায় এবং প্রচণ্ড আঘাত পায়। তারা লেক্সির কাছে গিয়ে তাকে সাহায্য করে। হান্না ড্রুকে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। আমরা পরে লেক্সিকে দেখব, কারণ আমাদের সময় খুব কম। আর যদি আমরা এখান থেকে না গেলে মার্গো আমাদেরও শেষ করে দিবে। হান্না এবং ড্রো মার্গোর মূল রুমে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় মার্গো সিস্টেমটি অনেক পুরাতন, প্রায় শতাব্দী পুরনো। হান্না ড্রোকে বলে, এই প্রযুক্তি খুব পুরনো, কিন্তু আমি বুঝতে পারতেছি না কে এখানে এটি নিয়ে এসেছে এবং এই এআইকে কে নিয়ন্ত্রণ করছে। হান্না নিজের তৈরি করা ভাইরাসটি মার্গোর মূল সিস্টেমে ঢুকিয়ে দেয় যাতে সে মার্গোকে হারাতে পারে। ভাইরাসটি মার্গোকে কাজ করতে বাধা দেয় এবং তাদের পালানোর সুযোগ করে দেয়। যতই তারা পালাতে শুরু করে মার্গো আবার স্বয়ংক্রিয় হয়ে ওঠে এবং তাদের ধরে ফেলে। মার্গো তাদের বন্দি করে ফেলে এবং জানায়, তোমরা এখান থেকে পালাতে পারবে না, তোমরা তোমাদের বন্ধুর মতো মরবে, তোমাদের শেষ সময় এসে গেছে। তাই একে অপরকে বলো তোমাদের হৃদয়ের কথা, কারণ তোমরা খুব শীঘ্রই মরবে। এটা শুনে তারা একে অপরকে ভালোবাসার কথা জানায়। তখন মার্গো লেক্সির হান্নার পেটের মধ্যে তার টেন্টাকল ঢুকিয়ে দেয়। তারপর ড্রো হাসতে হাসতে বলে, ও এটা ভালো হয়েছে, সে দুঃখায় পড়ে গেছে। এরপর আসল হান্না বের হয়ে আসে, যা মার্গো লেক্সিকে অবাক করে দেয়। সে বুঝতে পারে যে হান্না মারা যায়নি, সে বাঁচিয়ে রেখেছে এবং যে ভাইরাসটি সে মার্গোর সিস্টেমে দিয়েছে তা মার্গোর সব ক্লোন তৈরি করে দিয়েছে, যেগুলি এখন বুঝতে পারা অসম্ভব কোনটা আসল হান্না। মার্গো লেক্সির ক্রোধে চিৎকার করতে শুরু করে কারণ হান্নার বাকি ক্লোনগুলি আসতে শুরু করে। মার্গো লেক্সি যুদ্ধ করতে থাকে, কিন্তু সবই ছিল হান্নার তৈরি। তখন আসল হান্না এবং ড্রো সিঁড়ি দিয়ে নিচে চলে আসে, যেখানে তারা পালানোর পরিকল্পনা করেছিল। তারা উপরের দিকে চলে গিয়ে দরজাটা দেখে তাদের বন্ধুর ক্লোনগুলো মার্গো লেক্সিকে শেষ করে ফেলে, যার ফলে হান্না এবং ড্রো বেরিয়ে যেতে পারে। কিন্তু হান্না ফিরে তাকালে ড্রো গলে গিয়ে তরলে পরিণত হয়। হান্না দেখে এটা ড্রোর ক্লোন ছিল আর মার্গো আসলে আসল ড্রোকে শেষ করে দিয়েছে। হান্না খুব দুঃখিত হয় এবং গাড়িতে কান্না করতে থাকে। কিন্তু তারপর মার্গো তার গাড়িতে চলে আসে এবং বলে, আমি তোমার কাছে চলে এসেছি, এখন তুমি কোথায় যাবে? এর মানে হলো যে হান্নাকে ছাড়বে না এবং হান্নাকেও শেষ করে দেবে, কারণ এই এআই কাউকেই এ বাড়ি থেকে পালাতে দেয় না। একবার এইখানে আসলে ফিরে যাওয়া অসম্ভব এবং এই এআইয়ের সাহায্যে তার মৃত্যু নিশ্চিত। এই ভীতিপূর্ণ সমাপ্তির সাথে সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট গল্পে।